ল্যান্ড শেয়ারের ক্ষেত্রে সব থেকে বেশি যে প্রবলেমটা সবাই সাফার করে সেটা হচ্ছে, ধরেন একটা প্রজেক্টে হচ্ছে 100টা ফ্ল্যাট, দ্যাটস মিন 100টা ল্যান্ড শেয়ার। এখন এর মধ্যে 100 জন শেয়ার হোল্ডারের মধ্যে তাদের অনেক রকম প্রফেশনের মানুষ থাকে, বিজনেসম্যান থাকে, পুলিশ থাকে, ডক্টর থাকে, ইঞ্জিনিয়ার থাকে। তো দেখা যায় এর মধ্যে ধরেন সামহাও 30 জন বা 20 জন বা 10 জন তাদের ইনস্টলমেন্টের টাকা কনস্ট্রাকশনের টাইমে পরিশোধ করতেছে না, যেটা নিয়ে সব থেকে বেশি প্রবলেম হয়। এখন দেখা যায় একটা প্রজেক্টে স্টার্টিংয়ে ফার্স্ট ইনস্টলমেন্ট থাকে 1 লাখ থেকে 2 লাখ টাকার মতো। তো সেই ক্ষেত্রে যদি 10 জন 20 জন ইনস্টলমেন্ট না দেয় বা ডিলে করে, দেরি করে দেয়, সেক্ষেত্রে তো প্রজেক্টের কাজ বন্ধ হয়ে যাবে বা কাজ কিভাবে চলমান থাকবে। তো এই প্রবলেমটা কিন্তু আমরা সবাই সাফার করি। ইভেন আমার মনে হয় আপনার যখন একটা ল্যান্ড শেয়ার পারচেস করবেন, তাদের এই সমস্ত প্রসেসগুলো আপনার জেনে পারচেস করা উচিত। আদারওয়াইজ আপনি আপনার ফ্ল্যাট কবে বুঝে পাবেন সেটা কিন্তু জানাটা দুষ্কর। তাই এইটা আপনার শেয়ার হোল্ডারের উপরে কিন্তু বা সিস্টেমের উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি আপনার ফ্ল্যাটটা কতদিনে বুঝে পাবেন। নর্মালি একটা বড় যদি 20 থেকে 30 কাঠার প্রজেক্ট হয়, সেক্ষেত্রে একটা প্রজেক্টটা বুঝে পেতে কিন্তু আপনার 4 বছর, নর্মালি আপনার 4 বছর টাইম লাগবে। যদি কেউ বলে থাকে যে 4 বছরের আগে ভাই হ্যান্ড ওভার দিয়ে দিব, 2 বছরে 3 বছরে হ্যান্ড ওভার দিয়ে দিব, এটা পসিবল না। যদি আপনার 20 থেকে 30 কাঠা প্রজেক্ট হয়, সমস্ত বিপদ আপদ সব কিছু মিলে আপনার ধরে নিতে হবে যে এই প্রজেক্টটা কমপ্লিট হতে আপনার 4 বছর সময় লাগবে সব মিলিয়ে। তো এর মধ্যে যদি কোনো শেয়ার হোল্ডার ইনস্টলমেন্ট পেইড না করে, তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় বা আমি হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আমরা যে সিস্টেমটা রান করছি, এবং আমার ভিডিও যদি কোনো বিজনেসম্যান দেখে থাকেন, আপনাদের প্রজেক্টও ভালো লাগলে রান করতে পারেন। আমাদের প্রজেক্টের ল্যান্ড শেয়ারের ইনস্টলমেন্টের সিস্টেমটা হলো, ধরেন হচ্ছে আপনি ফার্স্টে ল্যান্ড পারচেস করলেন, এরপরে ফার্স্ট ইনস্টলমেন্ট 2 লাখ টাকা ধরা হলো। যেই 2 লাখ টাকা দিয়ে আশা করি আল্লাহর রহমতে আপনার বেসমেন্ট পর্যন্ত আমাদের হয়ে যাবে, মানে পাইলিং পর্যন্ত হয়ে যাবে। তো বেসমেন্টের কাজ হতে প্রায় 6 মাসের মতো টাইম লেগে যায়। তো প্রথম 6 মাস হচ্ছে 2 লাখ টাকা করে ইনস্টলমেন্ট, এরপরে প্রতি সাথে সাথে 1 লাখ টাকা করে ইনস্টলমেন্ট। এখন ফ্যাক্ট হচ্ছে, এর মধ্যে যারা ইনস্টলমেন্ট পেইড করবে না বা বা পেইড যারা দ্রুত পেইড করবে, সুবিধা অসুবিধা কি এবং হচ্ছে প্রজেক্টের ফিউচার কি, এর জন্য আমরা যে সিস্টেম রান করছি, পয়েন্ট সিস্টেম রান করছি। পয়েন্ট সিস্টেমটা কি? ধরেন আমরা যখন 2 লাখ টাকা ইনস্টলমেন্ট রান করলাম, তখন ধরেন আমার কাজ শুরু হলো জানুয়ারি মাসে। তো জানুয়ারি মাসে আমি ইনস্টলমেন্ট রান করলাম 2 লাখ টাকা, এবং আমি আমাদের গ্রুপে বা শেয়ার হোল্ডারদেরকে বলে দিলাম যে জানুয়ারি মাসের মধ্যে 30 দিনের মধ্যে আপনার 2 লাখ টাকা পরিশোধ করতে হবে। 2 লাখ টাকা পরিশোধ করলে আপনি 2 পয়েন্টস পাবেন। তো এতে কি হবে, জানুয়ারি মাসের মধ্যে ধরেন 100 জন শেয়ার হোল্ডারের মধ্যে আপনার 50 জন শেয়ার হোল্ডার হচ্ছে 2 লাখ টাকা পেইড করে দিল, তারা 2 পয়েন্ট করে পেল। এবং আমি আরেকটা টার্মস কন্ডিশন দিব যে যারা হচ্ছে জানুয়ারি মাসে পেইড করবেন না, যারা ফেব্রুয়ারি মাসে হচ্ছে ইনস্টলমেন্ট পেইড করবেন, তারা হচ্ছে অন পয়েন্ট করে পাবেন। এবং যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে, থার্ড টার্মস কন্ডিশন হলো, যারা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে হচ্ছে ইনস্টলমেন্ট পেইড করবেন না, তারা হচ্ছে 0 পয়েন্ট পাবেন। দ্যাটস মিন হচ্ছে জানুয়ারিতে আপনি জানুয়ারির ইনস্টলমেন্ট যদি পেইড করেন, আপনি 2 পয়েন্ট পাচ্ছেন। জানুয়ারির ইনস্টলমেন্ট যদি ফেব্রুয়ারিতে গিয়ে হচ্ছে আপনি পেইড করেন, তো সেক্ষেত্রে আপনি অন পয়েন্ট পাচ্ছেন। এবং এর বাইরে গিয়ে ইনস্টলমেন্ট পেইড করলে আপনি 0 পয়েন্ট পাচ্ছেন। এখন এখানে পয়েন্ট দিয়ে কি হবে, এটা হচ্ছে কোশ্চেন। পয়েন্ট দিয়ে হবে, আমরা যখন লাস্টে হচ্ছে প্রজেক্ট কমপ্লিট যখন হবে, যখন আমরা লটারিতে যাব, তখন হচ্ছে এই পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা এই পয়েন্টটাকে কাউন্ট করে আমাদের নেক্সট সিস্টেমটা রান করব। সেটা হচ্ছে যখন যার পয়েন্ট বেশি থাকবে সে লটারিতে প্রথম অংশগ্রহণ করবে। ধরেন আমার টোটাল বিল্ডিং তৈরিতে টোটাল কাউন্ট হবে, যদি আমার 15 তলা বিল্ডিং হয়, আমার টোটাল 15টা ছাদ, দ্যাটস মিন ধরেন 30 পয়েন্ট। যার 30 পয়েন্ট কমপ্লিট হবে, যাদের ধরেন এইখানে 30 জনের বা 50 জনের হচ্ছে 30 পয়েন্ট কমপ্লিট আছে, তো এই 50 জনের আগে লটারি হবে। এবং এই 50 জন হচ্ছে ভালো ভালো ফ্ল্যাটগুলো পাবে। এবং এরপরে যাদের ধরে থেকে 20 পয়েন্ট, সেকেন্ড টার্মে হচ্ছে তাদের লটারিগুলো হবে। এবং থার্ড টার্মে হচ্ছে
যাদের এবং থার্ড টার্মে হচ্ছে যাদের ইনস্টলমেন্ট ডিউ ছিল, যারা ঠিকমতো হচ্ছে টাকা পরিশোধ করে নাই, তাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর বা টপ ফ্লোরগুলো তাদের জন্য বরাদ্দ থাকবে। আপনি যদি আপনাদের প্রজেক্টে এই সিস্টেমে হচ্ছে পয়েন্ট সিস্টেম রান করেন, সেক্ষেত্রে সবাই কিন্তু চায় আমার ফ্ল্যাটটা সামনের দিকে হোক, আমার ফ্ল্যাটটা সাউথ ফেস হোক, আমার ফ্ল্যাটের প্রতিটা রুম যেন আলো বাতাস পায়। তো সেই ক্ষেত্রে আপনি যদি পয়েন্ট সিস্টেম রান করে দেন, সেক্ষেত্রে তার টার্গেট থাকবে যে প্রতি মাসের ইনস্টলমেন্ট প্রতি মাসে পেইড করে দেয়া। এবং লাস্ট কন্ডিশন যেটা আমাদের সাউদার্ন পার্ক 2-তে হয়েছে, অনেকে হচ্ছে শেয়ার নিয়ে ক্রয় করে উধাও হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে তাদের সাথে চুক্তি এইভাবে হবে যে যদি কেউ ইনস্টলমেন্ট 4-5টা পরিশোধ করলো বাট তাকে আর ট্রেস করা যাচ্ছে না, সেক্ষেত্রে তার শেয়ার নিলামে উঠানো হয়। নিলামে উঠানোর পরে তার ল্যান্ড শেয়ারের ভ্যালু যেটা আসে তাকে দিয়ে দেওয়া হয়, এবং নিলামে শেয়ারটা যে ক্রয় করে, লাইক যে কোনো নিলাম যেভাবে হয়, শেয়ার যে ক্রয় করে কনস্ট্রাকশন চার্জ বা সব কনস্ট্রাকশন চার্জ প্রজেক্ট বুঝে নিয়ে তাকে ফ্ল্যাট বুঝিয়ে দেয়। তো আমার মনে হয় এইটা সবথেকে ভালো একটা প্রসেস, এবং এই সিস্টেমে আমাদের সাউদার্ন পার্ক 3, 4, 5, 6 চলতেছে, এবং আল্লাহর রহমতে নন স্টপ চলতেছে। এখন পর্যন্ত ফান্ডিং নিয়ে প্রবলেম হয় নাই। সবারই একটা টার্গেট থাকে যাতে করে সে ভালো ফ্ল্যাটটা নিতে পারে। তো আশা করি এই প্রসেসটা ভালো লাগবে, এবং যদি কারো মনে হয় যে না আরও কিছু কন্ডিশন অ্যাড করা যেতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন, সাজেস্ট করবেন। আর যদি কারো প্রজেক্টে এই সিস্টেমটা রান করতে চান, বিস্তারিতভাবে আরও কিছু জানতে চান, সেক্ষেত্রে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।